যারা বলল আপনারা জানেন মুসলমান 100 টাকা 250 টাকা জাকাত দিতে হয় আল্লাহর জন্য। এটা ইবাদত, নামাজ যে ইবাদত, জাকাত ইবাদত। আজকে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে ধনী লোকদের যে টাকা জমা আছে সেই টাকা থেকে যদি 2.5% টাকা সংগ্রহ করা হয় বছরে 50,000 কোটি টাকা আদায় হয়। এই 50,000 কোটি টাকা আমরা ক্ষমতায় গেলে যদি আদায় করতে পারি কয়েক বছরের ব্যবধানে, তাহলে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না, কোনো বেকার কেউ থাকবে না ইনশাআল্লাহ। মানুষ তখন ফাঁকে পরিবর্তন হবে, কারণ টাকাদের ব্যয় হবে গরিব ফকির মিসকিন ইত্যাদির জন্য। অর্থাৎ তখন কোনো গরিব থাকবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা ছিলেন তখন তার যুগে জাকাতের টাকা নিয়ে মানুষ গরিব লোক খুঁজতো, কাকে জাকাত দেব, একটা লোককে খুঁজে পাওয়া যায় নাই। সেই পরিবেশ বাংলাদেশে জামাত ইসলামী করতে পারবে ইনশাআল্লাহ। আমরা অপসময় বন্ধ করব, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করব। যে খরচ দেশের কল্যাণে লাগে না, জনগণের কোনো কাজে লাগে না, শুধু দলে কাজে লাগে। মনে মনে মূর্তি, মনে মনে ভাস্কর্য ইত্যাদি আপনার আমার কি কাজে লাগে? এটা ওই দলের লোকের তাকে পূজা করে। এই জন্য এই কাজগুলো সব বন্ধ করবো আমরা। যার কারণে টাকা সাশ্রয় হবে, বাঁচবে, সেই টাকা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই, আপনারা 3টা দলকে দেখেছেন, 3বারই তারা ক্ষমতায় এসেছেন এদিক সেদিক করে। প্রথম দেখেছেন নৌকা, এরপর ধানের শীষ, এরপর লাঙ্গল দেখলেন, এরপর আবার ধানের শীষ ছিল। এই 3 দলকে আবার দেখা শেষ। আপনারাই প্রমাণ দেবেন, আপনারাই বলবেন তাদের কাছ থেকে আপনারা কী পেয়েছেন। আজকে এমনভাবে দুর্নীতি হয়, আমরা এমপি যারা হই তারাও দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত, তারাও দুর্নীতি করে। কারণ এই জন্য আমরাও দায়ী। আমরা তাদের ইলেকশন আগে 100, 200, 500, 1000, 2000 টাকা পেয়ে আমরা ভোটটা বিক্রি করে দিই। আমরা মনে করেন আমি কিছু টাকা কামাই করলাম, কিন্তু আপনি বুঝলেন না ওই লোক এমপি হওয়ার পর আপনার ছেলে যখন চাকরি লাগে, আপনার মেয়ের যখন চাকরি লাগে, আমার মাদ্রাসার এমপিভুক্ত করতে হয়, স্কুলের এমপিভুক্ত করতে হয়, বিভিন্ন তদবির করতে হয়। তার কাছে যাবেন, সে বলবে তুই আমাদের দলের কর্মী, আমি অন্যদের কাছে 20 লাখ টাকা নিতাম, তুই 10 লাখ টাকা দিয়ে 10 লাখ চাকরির ব্যবস্থা করবো। এইভাবে আমাদের পকেট কাটে তারা। এই টাকা দিয়ে তারা সম্পদের পাহাড় গড়ে। আমিও দল থেকে নির্বাচিত হয়েছি ইলেকশন করার জন্য। আমার জন্য একটি টাকাও দলকে দিয়ে কিনতে হয়নি। অন্য দল সবাই কিন্তু মার্কাকে টাকা দিয়ে, নেতাদেরকে টাকা দিয়ে দল কিনতে হয়। এই কিন্তু হয় বলেই কিন্তু যে টাকা বেশি দেবে সেই প্রার্থী হবে। একমাত্র জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করতে পেরেছে, আর কোনো দল এখন প্রার্থী ঘোষণা করতে পারে না। কারণ তারা টাকা ঠেলা ফেলবে। যে টাকা দিয়ে তারা ওই প্রার্থী মার্কা কিনতে পারবে সেই ইলেকশন করবে। তা মার্কা কিনতেই 5 কোটি টাকা, ইলেকশন করতে 10 কোটি টাকা, আবার জিতলে